হিন্দু ধর্মাবলম্বী প্রিয় ভাই বোনেরা, আমি বিশ্বাস করি আমাদের দল বিএনপি বিশ্বাস করে দল মত ধর্ম যার যার, রাষ্ট্র সবার, ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। প্রিয় ভাই বোনেরা, হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা, আগামী মাসেই আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এই উৎসব উপলক্ষে আমি আপনাদেরকে আগাম শুভেচ্ছা জানাই। ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে উৎসব উদযাপন করুন নির্ভয়, নিশ্চিন্তে, নিরাপদে। অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবেন যে হাতে গোনা দু একটা ব্যতিক্রম ছাড়া বাংলাদেশে সংখ্যালঘু কেন্দ্রিক অধিকাংশ হামলার ঘটনা কিন্তু ধর্মীয় কারণে হয়নি। বরং আমরা যদি খুব খেয়াল করে দেখি, এইসব ঘটনাগুলোকে তদন্ত করলে অধিকাংশ ঘটনাই আপনারা দেখবেন, আমরা সকলেই দেখতে পাবো, অধিকাংশ হামলার ঘটনাই অবৈধ লোভ লাভের জন্য দুর্বলের উপরে সবলের হামলা, কিংবা এর নেপথ্যে রয়েছে অসৎ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করা। প্রিয় উপস্থিতি, গত 15 বছরের এই পলাতক স্বৈরাচারের শাসনামলে নিজেকে সবল এবং ভিন্ন দল মতের মানুষকে দুর্বল ভেবেছিল। এ কারণে তারা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং মতের হাজার হাজার মানুষকে কিন্তু গুম, খুন, অপহরণ করেছিল, ঘর বাড়ি ছাড়া করেছিল, মিথ্যা মামলা চালিয়েছিল, লক্ষ লক্ষ মানুষকে এরা হয়রান করেছিল। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং মতের মানুষের বিরুদ্ধে এইসব হামলা, নির্যাতন, নিপীড়ন কিন্তু সংখ্যালঘু হওয়ার কারণে হয়নি, বরং অবৈধ ক্ষমতার লোভে আরো রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই কিন্তু বিরোধী দলমতের উপর নির্যাতন, নিপীড়ন চালানো হয়েছিল। সুতরাং ধর্মীয় সংখ্যালঘু মানেই নিজেকে দুর্বল ভাবার কোনো কারণ নেই, বরং বাস্তবে যে কথা আপনাদের অনেকের বক্তব্য থেকেও বেরিয়ে এসেছে আজকে, এই স্বৈরাচারী দুর্বৃত্ত কিংবা ক্ষমতালোভীদের কাছে কিন্তু সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু কেউই নিরাপদ না। স্বৈরাচারী ক্ষমতালোভীদের কাছে হীন দলীয় কিংবা ব্যক্তি স্বার্থটাই হচ্ছে সবচেয়ে বড় তাদের কাছে। প্রিয় ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আমি মনে করি সংখ্যালঘু আর সংখ্যাগুরু এটি কিন্তু কোন একটি দেশের জনসংখ্যার চরিত্র এবং বৈশিষ্ট্য নির্মাণের জন্য কিন্তু একটা শব্দ মাত্র, এর চেয়ে বেশি কিছু নয়। ধর্মীয় বিশ্বাসের দিক থেকে হিন্দু ধর্মাবলম্বী হিসাবে বাংলাদেশে আপনি সংখ্যালঘু, কিন্তু আপনি যদি পাশেই দেশে চলে যান, ভারতে যান, সেখানে কিন্তু আবার সংখ্যালঘু। আবার এই আপনি যখন চীন, মিয়ানমার কিংবা ইউকেতেও যদি আসেন, এখানে কিন্তু আমি বলেন, আপনি বলেন, আমরা সবাই কিন্তু এখানে সংখ্যালঘু। কাজে বর্তমান বিশ্বে কে সংখ্যালঘু আর কে সংখ্যাগুরু এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, বরং একটা রাষ্ট্রে এবং সমাজে ইনসাফ এবং আইনের শাসন রয়েছে কিনা সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটি আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি। রাষ্ট্র ও সমাজের আইনের শাসন থাকলে আপনি, আমি, আমরা সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু যাই বলি না কেন, আইনের শাসন সবাই আমরা নিরাপদ। আইনের শাসন না থাকলে আমরা কেউই নিরাপদ না।